আমার গঙ্গাসাগর একটা মসজিদ উদ্বোধনী মাহফিল ছিল। দেখবেন কলকাতা ঠাকুরপুকুর বেহালা ঝোঁকা খুব ঘন 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 সিগনাল। এই যারা যান যারা দেখবেন খুব ঘন ঘন সিগনাল। ভাইরা আমার, তো আমার ড্রাইভার একটু দ্রুত চালিয়েছে, সিগন্যাল পার করে দিয়েছে। 5 জন পুলিশ তখন আমার গাড়িতে ধরেছে। তো ড্রাইভার বলছে, স্যার ভুল। ভুল কি? দে 5000 টাকা দে, টাকা দিবি তো ভালো, নাহলে লাইসেন্স দে। গাড়ি থেকে নামলাম, 5 জন পুলিশ অফিসারের ভিতরে একজন পুলিশ সামনে এলো, আমাকে বলছে, হুজুর আপনাকে খুব চেনা চেনা লাগে। আমি বললাম, ভালো করে দেখুন না, যদি চিনতে পারেন তো 5000 টাকা তো বেঁচে যাবে। তা বলছে, হুজুর আপনাকে মোবাইলে খুব দেখি, আপনি বেদ পুরাণ রামায়ণ একদম ধুনে দেন, আমি আপনার ওয়াজ শুনি। তাই আমি মনে মনে চিন্তা করলাম, তাহলে মুসলমান? বলছে, না হুজুর আমি মুসলমান নয়, আমি হিন্দু। না, আলহামদুলিল্লাহ, হিন্দুরাও ওয়াজ শোনে, হিন্দুরাও ওয়াজ শোনে। ভাইরা আমার, যাই হোক, কথা হলো, ফোন নম্বর নেওয়া নিয়ে হলো। আমি চলে গেলাম, পয়সার দেওয়া লাগলো না। পরের দিন ফোন করে, মাঝে মধ্যেই ফোন করে। ওই মানুষটা বারবার একটা কথা বলে, হুজুর জানেন আপনাদের নিয়ম একটা আমার বড্ড ভালো লাগে। আপনার ধর্মে কেউ যখন মারা যায় তাকে এত সুন্দর করে গোসল দেয়, চোখে সুরমা দেয়, আতর দেয়, কত সুন্দর কাফন পরায়, খাটিয়া করে মানুষটাকে নিয়ে যায়, কত মানুষ তার জন্য দোয়া করে জানাজা পড়ে, তারে কত সুন্দর করে কবরে শোয়ায়। জানেন হুজুর, আমার এক 10-12 বছরের ছেলে জ্বর হয়েছিল, ছেলেটা মারা গিয়েছে। ওই ছেলেটা এত সুন্দর দেখতে ছিল, দেখে চোখ ফিরানো যেত না, আমার কলিজার টুকরা। ছেলেটা মারা গেল, পুরাতে নিয়ে যাওয়া হলো। বামুন তখন এলো আর কানে কানে একটা মন্ত্র বলল, ওই মন্ত্রে আল্লাহ নবীর নাম পাওয়া গেল। ওই মন্ত্রের নাম অনকহি মন্ত্র। জানেন হুজুর, আল্লাহ নবীর নাম শুনিয়ে দিয়ে, ওই মন্ত্র যখন শুনিয়ে দিল, শ্মশানে কাঠের ওপরে শুইয়ে দেওয়া হলো উলঙ্গ করে, মুখে আগুন দেওয়া হলো। পুড়তে পুড়তে যখন শিরা টান ধরে গেল, ঠাড়ো যখন হচ্ছিল, 2-4 জনা বোতলে মদ পান করে নিয়ে বাঁশে করে বাড়ি মেরে তারে সাবার শুইয়ে দিয়ে ছাই করে দিল। সেদিন আমার মনে মনে বড্ড কষ্ট হলো। আহারে, কারো দয়া হয় না, কারো মায়া হয় না। ইসলাম ধর্ম কত সুন্দর। হুজুর, আমার মনে বড় তামান্না, আমি মরে যাওয়ার পর যেন আমার কবর হয়, আমাকে যেন কেউ পুড়িয়ে দেয় না। আমি বললাম, ভাই কবর নিতে গেলে তো মুসলমান হওয়া লাগে। হ্যাঁ, কথা হয়, মাঝে মধ্যে ফোন হয়। ভাইরা আমার, ওই মানুষটা আমাকে একদিন নেমন্তন্ন করে ডাক দেয়। হিন্দু মানুষ যদি নেমন্তন্ন করে, খাওয়া কি যাবে বাবা? যাবে। কিন্তু প্রসাদ খাওয়া, মাংস খাওয়া, আচ্ছা প্রসাদ যে খাওয়া যাবে না, এটা কেন খাওয়া যাবে না? কি এমন দেওয়া থাকে যে প্রসাদটা খাওয়া যাবে না? আমার মায়ের, আমার বোনেরা, আপনার উড়না বা কাপড়ের খুঁটে 10, 20, 150 যদি থাকে, কোরআনের মোহাব্বতে খাস করে দোয়া হবে, মুসাফির হালতে আছি, আমার ছেলেরা রুমাল নিয়ে যাচ্ছে, যে যেমন করে পারবেন একটু সহযোগিতার হাত তোমরা সব মা বোনেরা একটু বাড়িয়ে দিও। হ্যাঁ, না, যেমন সুন্দর করে প্যান্ডেল, যেমন সুন্দর বসার ব্যবস্থা, এত সুন্দর সাজিয়েছ তোমরা, অনেক খরচ করেছে, আলহামদুলিল্লাহ, অনেক খরচ করেছে। আল্লাহ পাক আমার কমিটির ছেলেগুলোকে হায়াতে দারাজ করে দিক, আমার ছেলেগুলোকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দিক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার কমিটির ছেলে যারা, তোমরা মনে মনে ভাবিও না যে বছরে একবার ওয়াজ মাহফিল দেবো আর ফুরুত করে জান্নাত চলে যাব। নামাজ ছাড়া কোনো গতি নাই বাপ, নামাজ পড়া লাগবে। 365 দিনে বেটা একদিনও সিজদা করে না,
একদিনও ফজরের নামাজ পড়ে না, বাপও কিছু বলে না, মাও কিছু বলে না, শুধু বলে টাকা ইনকাম কর, টাকা ইনকাম কর। মুসলমান, তাহলে হিন্দুদের প্রসাদ খাওয়া যাবে না। অনেক সময় দেখবেন আপনি মুরগির দোকানে মাংস কিনতে গেছেন, তো ছুরিটা নিয়ে আপনি হালাল করছিলেন, যেই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেছেন মাথা আলাদা। অনেক সময় হয় না? তো দোকানদার বলে চাচা কি সর্বনাশ করলে চাচা, মাথা আলাদা করে দিলে। টাকা যখন দিয়ে দিয়েছে, মাথা কাটা মুরগি ব্যাগে ভরে নিয়ে বাড়ি গেছে। সালমার মা বলছে হ্যাঁ গো, জামাইকে এই মুরগি খাওয়াবে? বলে খেপি, কেউ দেখতে পাইনি, তুই চালা। রান্নাও হলো, জামাইও খেলে, তুমিও খেলে, এই মাথা কাটা মুরগি খাওয়া যাবে বাবা? খাওয়া যাবে? এই খাওয়া যাবে? বছরে বছরে তাগড়াই তাগড়াই হুজুর হায়ার করে নিয়ে আসা হয়। 300 কেজি ওজনের হুজুর, 80 কেজি ওজনের হুজুর, সাংঘাতিক হুজুর, বুলেট বক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, মাইক ফাটানো বক্তা, পকেট গরম করা বক্তা, 30,000 টাকা দামের বক্তা। এত ওয়াজ শুনে বলছে মাথা কাটা মুরগি খাওয়া যাবে? যাবে না? যাবে। আপনি যে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেছেন, মাথা যদি আলাদাও হয়ে যায় তবুও খাওয়া হালাল হবে, হারাম হবে না। কিন্তু মনে রাখবেন, আমরা পেঁচিয়ে পেঁচিয়ে কাটি। পশু পাখির 3টে নালী কাটতে হয়, খাদ্য নালী, শ্বাস নালী, কণ্ঠ নালী। এই 3টে নালী কেটে দিলে দেহের রক্ত ভালোভাবে বেরিয়ে যায়, আর দম ধরে রাখতে পারে না। আর যারা এক চোপে কাটে, দম ধরে নেয়, রক্ত দেহের মধ্যে জমে যায়। আর আমাদের রক্ত খাওয়া হারাম, রক্ত খাওয়া। তবে কুরবানিতে যারা জবাই করছেন পশু, যে ছুরিতে কুরবানি দিয়েছিলেন, একটা গরু হালাল করার পর ছুরিতে রক্ত লেগে আছে, এই ছুরি ভালোভাবে ধৌত না করে দ্বিতীয় পশুর গলায় লাগানো যাবে না। রক্ত হলো নাপাক, রক্ত হলো হারাম। ভাইরা আমার, ওইবা মুসলিম মানুষটা নেমন্তন্ন দিল, তার বাড়িতে গেলাম, কথায় কথা হলো। বলে হুজুর, যখন কেউ মারা যায় আমার সমাজে মৃত্যু মানুষের কানে কানে একটা মন্ত্র বলা হয়, হতারমিন্দ্র হতারমিন্দ্র মহাসুরিন্দ্রাম লা ইলহা করতি পাপম ইল্লু ইলহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পরবাপ ইনতীত জপি নামে মোহাম্মদান। আল্লাহর নাম জপ করো, নবীর নাম জপ করো। যদি মৃত্যু মানুষের কানে কানে শুনিয়ে দেয়, এই মানুষটা না না সবাই দেবেন ভাই, সবাই দেবেন, 10 টাকা 20 টাকা। আমার ভাইরা যাচ্ছে, সবাই একটু সহযোগিতার হাত বাড়াবেন। 100 টাকা থাকলে 100 টাকা দোয়া করবো ইনশাল্লাহ। এবার তাহলে আল্লাহ নবী ছাড়া তার কানেও এই মন্ত্র শোনানো হয়। আমালানাম পারামানাম সারামানাম ও নমো জগদাত্রী মহিমা বাসুদা ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমোহা লা ইলহা হরতি পাপম ইল্লু ইলহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পরবাপ ইনতীত জপি নামে মোহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু। মনে মনে ভাবিয়েন না যে বামুন ভাড়া করে নিয়ে এসছে। হ্যাঁ, কদিন আগে উত্তর দিনাজপুরে রোজার আগে ওয়াজ করতে গিয়েছিলাম, আর স্টেজ যেখানে করেছি, স্টেজের পিছনের বাড়িটা বামুনের বাড়ি ছিল, আমার তো ছিল না জানা। জলসার কমিটির ছেলেরা শুধু বলছে হুজুর বেদ পুরাণ দিয়ে ধুনে দেবেন। আমি বললাম বেশ দাঁড়া। 2-4 মিনিট যখন বেদ পুরাণ রামায়ণ বলেছি, তো ঘন্টাখানিক পর দেখছি এক বামুন এসে স্টেজের কোণে দাঁড়িয়ে আছে। আমি মনে মনে চিন্তা করছি মন্ত্রের কোনো গোলমাল হলো নাকি। জিজ্ঞাসা করছি ব্রাহ্মণ বাবাজি কোনো কিছু সমস্যা? বলে না বাবা, আমি তো ঘুমিয়েছিলাম,
হঠাৎ ঘুম ভেঙে শুনছি মন্দিরে পুজো শুরু হয়ে গেছে। ছুটে গিয়ে দেখছি মন্দিরে কোনো মাল নাই, এ পুজো করে কে? জলসা তলায় মৌলবীতে মন্ত্র পড়ে। সামনে এসেছে আর জিজ্ঞাসা করছে, বাবা কথা বলি একটা। তখন বলেন। তা বলে, আপনি যে মন্ত্রগুলো পড়ছেন বাবা, আমাদের বামুনগুলো এরকম মন্ত্র বলে না। সত্যি করে বলেন তো, আপনি আগে কোনো বামুন টামুন ছিলেন নাকি? তা আমি বললাম, না, তবে মহান মালিকের দয়ায় আজ পর্যন্ত 19 জন হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। একটু জোরে হবে না? হ্যাঁ। তবে আপনারা যেভাবে বসে আছেন মনে হচ্ছে সকালবেলায় নানি মরেছে। এত মন খারাপ করে এইভাবে ফাঁকা ফাঁকা বসে না থেকে একটু আগিয়ে আসেন না বাপ, একটু আগিয়ে চলে আসেন। এই যে আপনারা চলে আসেন, যারা দাঁড়িয়ে আছে ভাই একটু বসে যাওয়া লাগবে, একটু আগিয়ে আগিয়ে আসি। আর আমার যুবক ভাই যারা তোমরা দাঁড়িয়ে আছো যারা, আর জলসা তোলার নামে যে মেলা তোলা দিয়েছে বাবা, জলসা দিয়ে কতটা লাভ পাবে তা আমি বলতে পারবো না, কিন্তু মেলা তোলা দিয়ে যে অবাধ ছেলেদের মেয়েদের যে অসভ্যপনা চলছে, এই বাঁশ কিন্তু কমিটির ছেলে বইতে পারবে না। শুধু যুবক ছেলেগুলো একবার এ মাথা একবার ও মাথা, রাস্তায় শুধু পাক মেরে বেড়াচ্ছে। হ্যাঁ হ্যাঁ, রাস্তায় জ্যাম লেগে গেছে, শুধু যুবক ছেলেগুলো শুধু কোনো মারছে। ফোন নম্বরটা দিয়ে একবার দিয়ে হ্যালো হাই আই লাভ ইউ, সব এসব চলছে। আমার নওজোয়ান যুবক যারা এই জান্নাতের বাগানে বসি বাবা, আল্লাহ দয়া করে তার বান্দাগুলোকে বেছে বেছে নিয়ে তারই পবিত্রময় জায়গায় তারই কথা বলার, তারই কথা শোনার তিনি সুযোগ করে দিয়েছেন। তার রহমতের মজলিসে, ক্ষমা পাওয়ার মজলিসে, ফেরেশতাদের মাঝে, জান্নাতের বাগানে দয়া করে মেহেরবানি করে বসার তৌফিক দিয়েছেন। সেই মহান মালিকের দরবারে, মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে উচ্চ স্বরে মুক্ত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। তিনি আল্লাহ, যিনি কাল ছিলেন, আজ আছেন, আগামীতেও থাকবেন। আমরা কেউ ছিলাম না, আজ আছি, আগামীতে আমরা কেউ থাকব না। পৃথিবীতে এসেছি আমরা আল্লাহর ইচ্ছায়, আর পৃথিবী থেকে যাব আমরা আল্লাহর ইচ্ছায়। মাইকম্যান, হে মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, পৃথিবীতে এসেছি আমরা কার ইচ্ছায়, পৃথিবী থেকে যাব আমরা কার ইচ্ছায়? কেউ কি ইচ্ছে মতো যায় বাবা? মায়ের স্তনে দুধ পান করে 2 বছরের বাচ্চা 2 বছরের বেশি দুধ পান করানো আর যায় না। কিন্তু কোনো বাচ্চা মায়ের স্তনের দুধ কি ছাড়তে চায়? মা হাজারো চেষ্টা করে। না না, চেয়ারকে হালকা আগিয়ে দাও, তোরা আগিয়ে দাও ভাইরা আমার, ঠিক আছে, ব্যাস ব্যাস। আমার নওজোয়ান তরুণেরা, আমার যুবকেরা, আমার মুসলমান ভাইরা, আমার শিক্ষিত বন্ধুরা আমার, তো 2 বছরের বাচ্চা মায়ের স্তনে দুধ পান করে যদি ছাড়তে না চায়, তাহলে 60 বছর, 70 বছর, 80 বছরের জিন্দেগি, দুনিয়ার মায়া, দুনিয়ার মোহ কেউ কি ত্যাগ করতে চায়? আমার বাপের নানি 118 বছর বেঁচে ছিল। হ্যাঁ, আমার হয় সম্পর্কে বড় মা, দেখা করতে গিয়েছিলাম, জিজ্ঞাসা করছি বড় মা কেমনে আছো? বলে বাপ ভালো নাই। আর কিছুদিন কি থাকতে চাইছো? বলে বাপ তুই তো টাটকা হাফেজ, একটু দোয়া করে দে বাপ, আর 10 বছর যেন থাকি। 118 বছরের মহিলা তখনও মরতে চাই না। ফেরাউন 1500 বছর জীবন পেয়েছিল। ওই ফেরাউন বলেছিল আমি বড় খোদা, আমাকে কেউ মারতে পারবে না। আল্লাহ বলেছিল নাফরমান, আমি আল্লাহ তোরে চুবিয়ে চুবিয়ে মারবো, তোরে সহজে ছাড়বো না। নমরুদ বলে এক বেঈমান ছিল, 800 বছর জীবন পেয়েছিল। ছোটবেলায় পরের বাড়িতে রাখালি করে বড় হয়েছিল। পথের মাঝে সুরমা কুড়িয়ে পেয়েছিল, চোখে সুরমা লাগাই জমিনের তলে মোহর দেখতে পায়, সঞ্চয় করে নিল, পরবর্তীতে বাদশা হলো। ওই নমরুদ 800 বছর জীবন পেয়ে গোটা বিশ্ব শোষণ করেছিল। একটা দেশের বাদশা নয়, গোটা বিশ্বের বাদশা ছিল নমরুদ। ওই নমরুদ বলেছিল আল্লাহকে মার্ডার করব, আল্লাহকে রাখবো না। আল্লাহ বলেছিল নাফরমান,
তোরে মশা দিয়ে আমি আল্লাহ শায়েস্তা করবো, তোরে সহজে ছাড়বো না। হ্যাঁ, এক পা খোঁড়া। সাদ্দাত বলে এক বেঈমান ছিল, মায়ের পেট থেকে যেই দিন ভূমিষ্ঠ হয়েছিল, মায়ের সেই দিন মৃত্যু হলো। বাচ্চা মহা বন্যায় ভেসে গেল, জঙ্গলের কিনারায় ঠেকে গেল। ওই বাচ্চাকে বাগে করে তুলে নিয়ে গেল, বাচ্চাকে দুধ পান করাই, বাচ্চা বড় হয়। জঙ্গলের কান্না শুনতে পেল মাঝির দল, নৌকা নিয়ে নদী দিয়ে যায়। কান্না শুনতে পাই, সেই বাচ্চাকে তুলে নিয়ে গ্রামে যায়। ওই বাচ্চা নিয়ে গেল, নাম হলো সাদ্দাত। বড় হয়ে বাদশাহিত্য পেল, আর আল্লাহকে বড় আঙ্গুল দেখিয়ে বলেছিল, খোদার জান্নাতে আমি কখনো যাব না। জান্নাত তৈরি করেছিল, শখের জান্নাত দেখবে বলে জান্নাতের দরজায় দাঁড়িয়েছিল। জান্নাতের সম্মুখে এক মুরব্বী মানুষ, এক মুরব্বীকে দেখতে পেয়েছিল। সাদ্দাত জিজ্ঞাসা করলো, তুমি কে? বলে, আমি সেই সে, সবার জীবনে একবার করে আসে যে, আমার নাম মালাকুল মউত ফেরেশতা। পা বাড়াবি না, তোর কপালে খারাপই আছে। যেই কদম বাড়িয়েছে, গলা টুটি ধরেছে, সাদ্দাত পৃথিবী থেকে বিদায় নিয়েছে। শখের জান্নাত আর দেখা। আমার নওজোয়ান যুবক যারা, তোমাদের এক গুরুদেবের নাম বলছি, শোনো বাবা। সোশ্যাল মিডিয়ায় রাত দিন তোমরা দেখছো যারে, মাইকেল জ্যাকসন নাম ছিল তার। ইংলিশে গান করতো, ড্যান্স করতো, একটা গানে কোটি কোটি টাকা রোজগার করেছিল। দেহের রং কালো ছিল, সার্জারি করে ফর্সা হয়েছিল। ওই মাইকেল জ্যাকসন 10টা মানুষকে কিনে রেখে দিয়েছিল, লিভার, কিডনি, চোখ যখনই লাগবে তোদের দেওয়া লাগবে। 12টা ডাক্তার পোষা রেখে দিয়েছিল। খাবার পরীক্ষা না করে খাই না, অক্সিজেনওয়ালা বিছানা না হলে শোই না, দাস্তানা ব্যবহার না করে হ্যান্ডসাপ করে না, পানি পরীক্ষা না করে পান করে না। মাইকেল জ্যাকসন চিৎকার করে বলেছিল, 150 বছর আগে আমি কখনো মরবো না। আল্লাহ বলেছিল, 60 বছর পার হতে পারবি না। 60 বছর পার হয় না। হায়াত মওতের মালিক কে? হ্যাঁ, এইরকম আল্লাহ বললে তো ওয়াকফের বিল এমনি বাতিল হয়ে যাবে। সামনে ভোট আসছে, পার্টির নেতার জন্য খুব লাফাবে, খুব ঝাঁপাবে, এত চিৎকার করবে, স্লোগান দেবে যে বউ আর গলার আওয়াজ শুনে বুঝতে পারবে না। কে গো? বলে, আমি কোদালের বাপ। বলে, তোমার আওয়াজ শুনে বোঝা যায় না। বলে, নেতার জন্য ভেঙে দাও, গুঁড়িয়ে দাও। ভোট আসবে, ভোট যাবে, যে নেতা মন্ত্রী হবার সে হবে। 14 পুরুষ বসে বসে খাবে। তুমি যেমনকার চাষি মানুষ চাষ করে খাচ্ছিলে, গরিব মানুষ ব্যবসা করে খাচ্ছিলে, ওই রকমই তোমায় খেতে হবে। ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব করে লাভ নাই। ধনী যদি দিতে হয়, মহান মালিকের নামে ধনী দাও, ইহকালে নাজাত পাবে, পরকালে হাসতে হাসতে জান্নাতি হবে। আমি কোনো ভোটের নির্বাচনী প্রার্থী নয়। আমার 5টা মানুষ যা, 5000 মানুষ থাকলেও তা। আমি আখেরাতের ফেরিওয়ালা। আমি বর্ধমান জেলার মানুষ, উত্তর 24 পরগনা স্বরূপনগর এলাকায় এসেছি। বাপ, তোমার জন্য এসেছি। একটু আগে আগে বসলে খুব ভালো হতো। চতুর্দিকটা চুল, আর মধ্যখানে মনে হচ্ছে টাক টাক হয়ে গেছে। এ বাপ, ধান চাষ করেন না আপনারা? ধান চাষ করেন না আপনারা? যার ভিতরে চাল থাকে না তাকে কি বলেন? চিঠি বলেন। আমাদের বর্ধমানের ভাষায় বলে আগারা, কেউ বলে আবার পাতান। চিঠে বলেন আর পাতান বলেন আর আগড়াই বলেন, মাল কিন্তু সেই। যার ভিতরে চাল থাকে না তাকে চিঠে বলে। মা বোনরা যখন ধান ঝাড়ে, ওই ছিটকে যায় কোনগুলো? পৃথিবীতে যতদিন বাঁচবেন চিটে হয়ে বাঁচিয়েন না। যতদিন চিটে হয়ে বাঁচবেন, সব জায়গায় লাঞ্ছিত, অপমানিত হবেন। আল্লাহ জাহান্নাম কাঠকয়লা দিয়ে জ্বালাবেন, ওই চিটেগুলো দিয়ে জ্বালাবে। পৃথিবীতে মা বোনরা বলে, চিটে ফেলে দিও না, ধান সেদ্ধ করার জন্য জ্বালানি করতে হবে। কথা বুঝলেন না? হে বাবাজিরা, ভাইরা আমার, পৃথিবীর জমিনে ইংল্যান্ডের রানী এলিজাবেথ নাম ছিল তার। মাথায় ছিল কোহিনূরের মুকুট, যার সেই মুকুটের মূল্য 3.5 কোটি মার্কিন ডলার। ইংল্যান্ডের রানী এলিজাবেথ বলেছিল, সেঞ্চুরি না করে আমি মরব না। আল্লাহ বলেছিল, 70 বছর তুই পার হতে পারবি না। এবার বলেন, হায়াত মওতের মালিক কে? জান্নাত ও জাহান্নামের মালিক কে? আনন্দ নিরানন্দের মালিক কে? সুখ শান্তির মালিক কে?
পৃথিবীতে এসেছি আমরা কার ইচ্ছায়, পৃথিবী থেকে যাব আমরা কার ইচ্ছায়, আর এই মধ্যখানে জীবনটুকু চালাবো কার ইচ্ছায়? বলো না, চালাচ্ছি কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। গরমের সময় ছিল, চাচা এসা ফজরের নামাজ নিয়মিত গেল, যেই ঠান্ডার সময় চলে এলো চাচির গলা ধরে সারা রাত কাটিয়ে দিল, ফজরের নামাজ নাই। কার ইচ্ছা? ইচ্ছা হয়েছে টুপি পরেছে, ইচ্ছা হয় নাই কতজনে পড়ে না। ইচ্ছে হয়েছে এক জুম্মা গেছে, কাজের চাপ তাই 4 জুম্মার পড়ে না। সব ইচ্ছে মতো চলি আমরা, আল্লাহ আল্লাহ রসুলের ইচ্ছাকে বাদ দিয়েছি। বাবা, আমার এই জালসার মাহফিলে হিন্দু মুসলমান জাতি ধর্ম নির্বিশেষে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাবা, আমরা মুসলমান একমাত্র সম্প্রীতি বজায় রেখেছি, আগামীতেও রাখবো ইনশাআল্লাহ। যতই আমাদেরকে অপমান করো, অপদস্থ করো, আর যতই মুসলমানগুলোকে বেছে বেছে নোটিশ পাঠাও না কেন, দেশের মাটিতে রক্ত আমরা দিয়েছি বেশি, দেশের মাটিতে জীবন দিয়েছি আমরা বেশি, দেশের মাটিতে অবদান আমাদের বেশি। এখনো ইন্ডিয়া গেটে মোটা মোটা করে লেখা আছে স্বাধীনতা সংগ্রামীদের নাম, লেখা আছে 92,000 ব্যক্তিগণের নাম। আদিবাসী দিল, খ্রিস্টান দিল, বৈধ দিল, সাঁওতাল দিল, হিন্দু দিল, আরে সব যে দেশের জন্য রক্ত দিল, জীবন দিল, যারা 92,000-এর ভিতরে 62,000 টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমান ছিল। তারা 1965 সালে দেশের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী ছিল। ওই সময় ভারত চায়না একবার যুদ্ধ হয়েছিল, বারবার চায়নার সাথে যুদ্ধ করে ভারত পরাজিত হয়েছিল। ওই সময় দেশের সাংবাদিকরা প্রশ্ন করেছিল, স্যার আপনি তো দেশের প্রধানমন্ত্রী, আমার দেশ বারবার পরাজিত হয় মানে জনগণের মাথা নত হয়ে যায়, কেন এমনি হয়? দেশের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী বলেছিল, কয়েক বছর হলো আমার দেশ স্বাধীন হয়েছে, অস্ত্র তেমন নাই, সৈন্য সিপাহী তেমন নাই, আরে একজন মায়ের লাল মায়ের বেটা, নেক বাপের নেক সন্তান, হায়দ্রাবাদে বাড়ি, হায়দ্রাবাদের নিজাম মীর ওসমান আলী খান 1965 সালে দেশের প্রধানমন্ত্রীকে ডাক দিয়ে বলেছিল, আমার বাপ দাদুর পৈতৃক সম্পত্তি 5,000 কেজি সোনা আমি মুসলমানের ছেলে দেশের জন্য দান করে দিলাম, আমার এই দেশ যেন কখনো পরাজিত না হয়। ভাইরা আমার, দেখছেন না বারবার মুসলমানদের টার্গেট করা হয়, বারবার মুসলমানদের হেনস্থা করা হয়। দেশের মাটিতে হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ, জৈন, শিখ আছে, কারো ধর্ম নিয়ে কারো চুলকানি হয় না, কিন্তু মুসলমানদের নিয়ে বড় মাথা ব্যথা। কেন এত বাবা মাথা ব্যথা? বলে হ্যাঁ, আপনি যদি শখ করে 10টা আমের গাছ লাগিয়েছেন, 9টা গাছের ফল টক, কিন্তু একটা গাছের ফল বড় মিষ্টি। বলেন তো বাবা, মহল্লার ছেলেরা কোন গাছে ঢিল পাথর মারবে বেশি? বলো বলো। হ্যাঁ, সবাই জানে ওই সবে কত মিষ্টতা নাই, যতটা সত্যতে যত মিষ্টতা আছে ইসলাম ধর্মে, তাই তো ঢিল পাথর একটু বেশি সহ্য করতে হয়। কিছুদিন আগে শোনেন নাই, এক শয়তান বলছিল মুসলমানদের কোরআনকে বয়কট করতে হবে। মুসলমানদের কোরআন নাকি শয়তান লিখেছে 27 জনে, শোনেন নাই? অসীম সরকার তার নামে মামলা হলো, আমিও মামলা করেছি, শত মামলা হয়েছে। শুনেছেন তার কি জেল হাজত হয়েছে? বাবা, তার কি অ্যারেস্ট হয়েছে? আপনি কিছু বলেন, সঙ্গে সঙ্গে 4 গাড়ি পুলিশ আপনার বাড়িতে হাজির হয়ে যাবে। মুসলমানদের প্রতি এই দেশে ন্যায় বিচার, দেশের আইন আছে, আইনকে সম্মান করি আমরা, পুলিশ প্রশাসনদেরকে ভালোবাসি আমরা, আদালতকে সম্মান করি আমরা, কিন্তু মুসলমানদের প্রতি ন্যায় বিচার হচ্ছে? বাবা, 2 ডাকাত ডাকাতি করতে গেছে, এক ডাকাত পাঁচিল পার করে যেই বাড়িতে ঢুকেছে, পাঁচিলটা উল্টে গিয়ে ডাকাতের উপর পড়েছে। তো এক ডাকাত বাদশার কাছে মামলা করেছে, হুজুর জাহাবানা, আপনার রাজত্বে বাস করছি আমরা ডাকাত, আমাদের কোনো স্বাধীনতা নাই, আমরা 2-4 বার একটু ডাকাতি করে খাবো, তাও পারি না, ওই বাড়িওয়ালার ব্যাপারে মামলা দিচ্ছি আমরা। বলে কি করতে হবে? বলে বাড়িওয়ালাকে ফাঁসি দিতে হবে। পাঁচিল এরকম কেন বানাবে, ডাকাত চাপা পড়ে মরে যাবে? বলে এক কাজ করে, বাড়িওয়ালাকে ধরে নিয়ে আয়, ফাঁসি দেবো, আমার দেশের ডাকাত চাপা পড়ে যাবে। না, হতে পারে না। বাড়িওয়ালাকে ধরে নিয়ে এসছে। বাড়িওয়ালা বলছে, হুজুর
এ ভুল আমার লয় হুজুর, পাঁচিল আমার, কিন্তু বানিয়েছেন যিনি তিনি রাজমিস্ত্রি। এই অপরাধ আমার লয়, গোলমাল যদি করেছে তো রাজমিস্ত্রি করেছে। বলে এক কাজ কর, রাজমিস্ত্রিকে ধরে নিয়ে আই, ফাঁসি দেবো। রাজমিস্ত্রি বলছে হুজুর জাহাপানা, রাজমিস্ত্রি আমি, বানিয়েছি আমি, কিন্তু মশলা একটু ঢিলা করে দিল আমার লিভার। এ দোষ আমার লয় হুজুর, ওই লিভারে গোলমাল করেছে। বলে এক কাজ কর, লিভারকে ধরে নিয়ে আই, ফাঁসি দেবো লিভারকে। লিভার বলছে হুজুর জাহাপানা, ফাঁসি আমাকে দিয়েন না, আমার 2 বাচ্চা ছেলে মেয়ে আছে, বউ বাচ্চা আছে। হুজুর আমি গরিব মানুষ, আমি মশলা টসলা মাখাই, লিভার গিরি করি, তবে সিমেন্ট বালু মাখিয়েছিলাম, বালতিতে ছিল পানি, রাস্তা দিয়ে এক যাচ্ছিল হাতি, পায়ে করে লাত মেরে দিল, আর বালতির পানি সব পড়ে গেল, মশলা একটু ঢিলা হয়ে গেল। এই অপরাধ আমার লয় হুজুর, হাতিওয়ালার দোষ। বলে এক কাজ করে, হাতিওয়ালাকে ধরে নিয়ে আই। হাতিওয়ালাকে ধরে নিয়ে আসা হয়েছে। হাতিওয়ালা বলছে হুজুর জাহাবানা, আমার হাতি ঠান্ডা হাতি, আমার হাতি লাফাচাপা করে না, কিন্তু রাস্তা দিয়ে এক মহিলা যাচ্ছিল, ওই মহিলা পায়ে এমন নুপুর পড়েছিল, ওই নুপুরের আওয়াজ ঝমঝমিয়ে বেজেছিল, ভয়ে আমার হাতি চমকে গিয়েছিল, লাত মেরে দিয়েছে, বালতির পানি উল্টে গেছে। এ দোষ আমার লয় হুজুর, ওই মহিলার দোষ। বলে এক কাজ কর, মহিলাকে ধরে নিয়ে আই, ফাঁসি দেবো। মহিলা বলছে হুজুর ফাঁসি আমাকে দিয়েন না, আমি নুপুর বানিয়েছিলাম স্বর্ণকারের কাছে, ওই স্বর্ণকার একটু গোলমাল করেছে, তাই আমার নুপুরের আওয়াজটা একটু বেশি হচ্ছে। বলে এক কাজ কর, স্বর্ণকারকে ধরে নিয়ে আই, ফাঁসি দেবই। স্বর্ণকার বলছে হুজুর এ ভুল আমার লয়, তারপরেও আমার আর বাহানা নাই, বাঁচবো কেমনে, তারপরেও যদি আপনি ফাঁসি দেন তো দেন, এমনি বউয়ের কাছে সম্মান নাই। রোগা পাতলা মানুষ, ফাঁসির মঞ্চে দাঁড় করিয়েছে স্বর্ণকারকে, গলার দড়ি যেমন দেয় টুক করে মাল খুলে যায়। বলছে এ মাল ফাঁসি দিয়ে লাভ নাই, এক কাজ কর, এলাকায় খুঁজে দেখ যার গরদান মোটা, ঘাড় মোটা ব্যক্তিকে খুঁজে দেখ, যার গরদান মোটা তাকে ফাঁসি দেবো। এলাকায় খুঁজে খুঁজে পেয়েছে এক পীরের মুরিদ, মানে পীর সাহেব যে বাড়িতে যায়, পীর যত না খায় মুরিদ তার ডবল খায়, হুজুর যা না খায় সাগরের তার বেশি খায়। তো খেয়ে খেয়ে সস্তায় মাল বস্তায় ভরেছে, ঘাড় মোটা করেছে, ফাঁসির মঞ্চে দাঁড় করানো হয়েছে। বলছে হুজুর আমার ফাঁসি দেবেন, অপরাধ, বলে তো ঘাড় মোটা ওই জন্য দেবো, কিছুই নাই, বলে তো ঘাড় মোটা। বলছে হুজুর ফাঁসি যখন দেবেন তাহলে একবার পীর সাহেবের সঙ্গে দেখা করতে দেন। পীর সাহেবের কাছে ছুটে গিয়ে বলছে হুজুর আমি আপনার মুরিদ, আপনি আমার পীর, একটা উপায় বার করেন হুজুর। বলছে তোকে বলেছিলাম সস্তায় মাল বস্তায় ভরিস না, হ্যাঁ কেন এত বেশি বেশি খেলি, যাই হোক তুই তোমার মুরিদ, দেখছি কি করা যায়। তবে শোন বাপ, ফাঁসির মঞ্চে তুই যখন দাঁড়াবি তুই শুধু বলি ফাঁসি আমাকে দাও, আর আমি পীর সাহেব আমি শুধু বলবো হুজুর ফাঁসি আমাকে দাও। দুজনে ফাঁসি নেওয়ার জন্য হুনহুনি করব। মুরিদ বলছে হুজুর দেরি করিয়েন না, তাড়াতাড়ি ফাঁসির আমাকে দিয়ে দেন। পীর সাহেব বলছে না হুজুর ফাঁসি আমাকে দেন। বাদশাহ বলছে সবাই বাঁচার জন্য বাহানা খোঁজে, আর তোরা মরার জন্য এত হুড়ুহুড়ি করছিস কেন বাবা? বলে না হুজুর গোপন কথা বলা যাবে না। এই বল কি হয়েছে বল। বলে হুজুর রাতের বেলায় স্বপ্ন দেখেছি, আজকে ফাঁসির মঞ্চে যে গলায় দড়িতে ফাঁসি দিয়ে মরবে সে ফুরুত করে বিনা হিসেবে জান্নাতুল ফিরদাউস পাবে। বাদশাহ চিন্তা করছে এত সহজ, আহা সাংঘাতিক, এত সুবিধা জান্নাত যাওয়া। বলছে বাবা তোরা বাড়ি যা, ফাঁসি আমাকে দে। কথা বুঝতে পারছেন না? মানে দেশের মাটিতে ন্যায় বিচার বলে কিছু, আজ এখানে 1200 ভোটার, 800 মুসলমানের নামে নোটিশ এলো, 14 পুরুষ যার এখানে বংশ পরম্পরা দেশের মাটিতে ভূমিষ্ঠ হলো, এই দেশের মাটিতে কবর হলো, তার নামে নোটিশ এলো, হ্যাঁ সে নাকি এই দেশের বাসিন্দা নয়, এই দেশে তার জায়গা হবে না। এই দৃশ্য দেখে কিছু হিন্দু ভাই বগল বাজাচ্ছে, ভালোই হলো মুসলমানরা ফেসে গেল। একই নৌকায় আছে হিন্দু মুসলমান, দুতলায় আছে হিন্দু, নিচে তলায় আছে মুসলমান, নৌকা ভেসে ভেসে নদীর তীরে গেছে, এমন সময় নৌকার তলা ফুটো হয়ে গেছে, ওপর তলা থেকে হিন্দুরা বলছে ভালোই হলো মুসলমানরা ডুবে যাবে। ওমাল জানে না নিচু তলায় ডুবলে কি ওপর তলা ঠাড়ো থাকবে বাবা, হ্যাঁ
এই দেশের মাটিতে হিন্দু মুসলমান সবাই বাস করছে, বিপদ সবার, মুসলমানের না সবার? হ্যাঁ, দেশটা নয়তো কারো বাপের ভিটা, করিবে মন চাহিলি যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করিবে মন চাহিলি যখন যেটা। দেশটা লক্ষ মাইল ইজ্জতের দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। শহীদের রক্তের দামে কেনা আমাদের সোনার ভিটা, তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা। দেখছেন না, বিদেশে গেছে ইসরায়েলকে বলছি এটা ফাদারল্যান্ড। শুনেন নাই? বলছে মুসলমানদের হোটেলে খাওয়া যাবে না, মুসলমানদের ছোঁয়া নেওয়া যাবে না, কিন্তু ইরান থেকে তেল নেবো, গ্যাস নেবো, তাতে অসুবিধা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করিবে মন চাহিলি যখন যেটা। এই দেশের মাটি হতে গন্ধ আসে ওই কালেমার, এদেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। এদেশের মাটি হতে গন্ধ আসে ওই কালেমার, এদেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, এদেশে জালিমদের এত কেন ঘন ঘাটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করিবে মন চাহিলি যখন যেটা। জোরে বলি নারে তাকবীর। পিছনের লোকরা বলে না, বলে মৌলভী সাহেব তুমি বর্ধমান থেকে এসে টাকা পকেটে গরম করে চলে যাবে, আমরা তো টাকা পাবো না। হ্যাঁ, তো চিল্লাতে হয়তো মৌলভী তুমি একাই চিল্লাও, আমরা তো চিল্লাবো না। এবার সকলে একটু মোহাব্বতের সঙ্গে বলা যাবে না নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আল কোরআনের আলো। না না, আর ঘরে ঘরে জ্বালাইয়েন না, সারা জীবন তো ঘরে ঘরেই জ্বালালেন, আলোকিত আর হলো না। এবার কোরআন মাঠে ঘাটে আজারে বাজারে সব জায়গায় জ্বালাতে হবে। হ্যাঁ, বলো আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সুন্নিয়তের আলো, দ্বীন ইসলাম। নারে তাকবীর। অসুবিধা হচ্ছে নাকি বাবা? ভাইরা আর একটু আগে আসেন না, আপনারা এই সামনেটা চলে আসেন। ভাই আপনি আসেন, একটু আগে চলে আসেন। আপনারা কি বলছি, চলে আসেন, দু হাত করে আসুন। মোহাব্বতে দুরূদ শরীফ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, পৃথিবীর জমিনে ধর্ম আছে কম বেশি ৩,৫০০। কতগুলো ধর্ম আছে? হ্যাঁ, পৃথিবীতে একটা ধর্ম আছে, সেই ধর্মের নাম হলো ইহুদি ধর্ম। ইহুদি ধর্মের মানুষ যারা, এরা বিশ্বাস করে যে আকাশ জমিন হায়াত মওত মালিক হলো দুইটা। আমাদের মালিক কয়টা? আচ্ছা, মালিক যদি একটা না হয়ে দুটোই হতো একটু ভালো হতো না বাবা? ঝামেলা বাড়তো না? বাপের দুটো ছেলে তাই ঝামেলাই কমে না। রাস্তার ধারে এক কাঠা জমি, ছোট ছেলে বলছে আব্বা আমি লোবো, বড় ছেলে না আব্বা আমি লোবো, রাত দিন শুধু ভাই বারে মারামারি কেস কাছারি হয়। বাপ মসজিদে গিয়ে বলছে আল্লাহ বাঁচা হলে ভালো হতো। এই দুই ছেলে নিয়ে ঝামেলা মরে না। আল্লাহ বলছে অংশীদার আমি আল্লাহ পছন্দ করি না। ইহুদিরা বিশ্বাস করে কয় আল্লাহ? কোরআন পাকে আল্লাহ জানাইলেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, এক মালিক আল্লাহ, তবে আল্লাহর একটা বেটা আছে নাম তার উযাইর, মালিক হলো দুইজনা। জোরে বলেন না না, সুবহানাল্লাহ বলিয়েন না। সুবহানাল্লাহ বলবেন, একটু বুঝে বলবেন। সুবহানাল্লাহ বলা ভালো, কিন্তু সব জায়গায় বলা। কাঁদবেন, দোয়া করার সময় কাঁদবেন, কাঁদা ভালো, কিন্তু জামাই যদি শ্বশুরে গলা ধরে বিয়ে করতে গিয়ে যদি কাঁদে, ও কাঁদন ভালো হবে বাবা? হ্যাঁ,